হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আমি দেবস্মিতা। আমার এই নতুন পেজে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকেও দেখো প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি আবার সেই রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো আমি প্রথম শুরুটাই আমার রান্নাঘর দিয়েই, কারণ সকালবেলা যেহেতু আমার হাজব্যান্ড বেরিয়ে যায়, তো আমার সকালবেলা রান্নাটা সেরে নিতে হয়। তো প্রথমে দেখো তেল গরম করে তার মধ্যে আলুটাকে দিয়ে দিলাম। আজকে রান্না হবে মাটন, তার জন্য আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তার জন্য দেখো হলুদ দিয়েছি, নুনও দিয়েছি, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে তুলে নেব। এই যে আলুটাকে দেখো ভেজে তুলে নিলাম। এবার ফোড়ন দেব, ফোড়নে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা, একটা গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা, দুটো তেজপাতা দিয়েছি। এবার পেঁয়াজটাকে দিয়ে দেবো, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, আর তারপরে মশলাটা দেব। তো পেঁয়াজটাকে ভেজে নিই। এই যে মশলাটা দিয়ে দিলাম, মশলাটার মধ্যে আছে তোমার আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা আছে, পাকা পাকা যে লাল লাল যে কাঁচা লঙ্কাগুলো, সেই কাঁচা লঙ্কা, আর হচ্ছে তোমার জিরে, ধনে। তো সব একসাথেই পেস্ট করে নিয়েছি, আলাদা আলাদা কিছু পেস্ট করিনি, কারণ সকালবেলাটায় এত রান্নার দিকে আসলে এত চাপ হয়ে যায় না, মানে কি বলবো, তাড়াহুড়ো করে সব রান্নাবান্না সারতে হয়, যেহেতু 10টার মধ্যে আমাকে রেডি করে দিতে হবে। দেখো, তো তারপরে দেখো হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু কষানোর পরেই দেব মাটনটা, মিক্সড করে নিই মশলাটাকে, নুন হলুদ দিয়েছি তো যেহেতু। তা আর হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কিন্তু আমার এই ভিডিওটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করো প্লিজ।